নমস্কার বন্ধুরা, 2025 মহাশিবরাত্রির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সবার প্রথমে জেনে নেব আজকের ভিডিওতে কি রয়েছে। 2025 সালে মহাশিবরাত্রি কবে? 2025 সালে পঞ্জিকা মতে শিবরাত্রির তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। 2025 সালে গোস্বামী মতে এবং স্মার্ত মতে সঠিক সময়সূচি। 2025 সালে 4 প্রহরে জল ঢালার সঠিক সময়সূচি কখন? শিবরাত্রি পুজোর সঠিক উপকরণ কি কি এবং কিভাবে সঠিক পদ্ধতিতে পূজা দেবেন। সঙ্গে থাকছে শিবরাত্রির ব্রতকথা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। কৃষ্ণ চতুর্দশী তিথিতে হয় মহাশিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের সর্বশ্রেষ্ঠতম দিন হলো এই মহাশিবরাত্রি। এই দিন ভক্তি ভরে মহাদেবকে পুজো করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে হয় মহাশিবরাত্রি। এবার জানব 2025 সালে মহাশিবরাত্রি ব্রত কবে। পঞ্জিকা মতে মহাশিবরাত্রি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 সকাল 9:41 থেকে এবং শিবরাত্রি শেষ হবে 27শে ফেব্রুয়ারি 2025 সকাল 8:41। এবার জানব গোস্বামী মতে ও স্মার্ত মতে মহাশিবরাত্রির সময়সূচি কি হতে চলেছে। স্মার্ত মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার এবং পরনের সময় হলো পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 9:51 মধ্যে। এবার জানব গোস্বামী মতে মহাশিবরাত্রির সময়সূচি। গোস্বামী মতে মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে পরের দিন শুক্রবার। পরনের সময় হলো সকাল 6:50 মধ্যে। এবার জানব মহাশিবরাত্রি 4 প্রহরে পুজোর সময়সূচি কি রয়েছে। 2025 সালে মহাশিবরাত্রির প্রথম প্রহর শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 বিকেল 6:23 থেকে এবং শেষ হচ্ছে 9:30 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2025 রাত্রির 9:30 থেকে এবং সমাপ্ত হবে রাত্রির 27শে ফেব্রুয়ারি 12:40। তৃতীয় প্রহরের পুজো হবে 27শে ফেব্রুয়ারি রাত্রির 12:40 থেকে এবং সমাপ্ত হবে ভোর 3:40 মধ্যে। এরপর চতুর্থ প্রহরের পুজো শুরু হবে 27শে ফেব্রুয়ারি ভোর 3:40 থেকে এবং সমাপ্ত হবে সকাল 6:56 মধ্যে। এবার জেনে নেব শিবরাত্রি ব্রত পালনের উপকরণ কি কি। গঙ্গামাটি, গঙ্গাজল, বিল্বপত্র, দুগ্ধ, ঘৃত, কলা, মধু, চন্দন বাটা, ফুল। এবার জেনে নেব ভোলানাথের প্রিয় ফুল কি কি। আকন্দ, ধুত্রা, অপরাজিতা ইত্যাদি হলো মহাদেবের পছন্দের ফুল। বেলপাতা অবশ্যই অর্পণ করবেন মহাদেবের চরণে। এবার জানব মহাশিবরাত্রি ব্রতের সঠিক নিয়ম। শিবরাত্রি ব্রতের আগের দিন থেকে শুরু হয়ে যায় ব্রতের নিয়ম। আগের দিন হবিষ্যি অথবা নিরামিষ আহার গ্রহণ করবেন। সন্দক লবণ ব্যবহার করবেন। রাতে কম্বলে ঘুমোবেন, বিছানায় ঘুমোবেন না। গঙ্গা মাটি বা যে কোনো মাটি দিয়ে 4টি শিবলিঙ্গ তৈরি করবেন। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি দিয়ে, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করাবেন এবং উপবাস থেকে পরের দিন ব্রাহ্মণ ভোজন করে তাকে নিজের সাধ্যমতো দক্ষিণা দিয়ে তারপর ব্রতকথা পাঠ করবেন। এইভাবে ব্রত পালন করতে হবে।
মহাশিবরাত্রির দিন অবশ্যই রাত্রি জাগতে হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম নমঃ শিবায় জপ অবশ্যই করতে হবে। এবার জানব মহাশিবরাত্রির দিন ব্রত করলে কি ফল লাভ হয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গাসাগর পুরাণ মতে, তেমনই ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত এই শিবরাত্রি চতুর্দশী ব্রত। তাই এই শিব চতুর্দশী ব্রত করলে অর্থ, কাম, মোক্ষ, ধর্ম এই চতুর্বিধ ফল লাভ হয়। শিবরাত্রি ব্রত ততক্ষণই অসম্পূর্ণ যতক্ষণ না পর্যন্ত আপনি ব্রতকথা পাঠ করবেন। তাই শিবরাত্রির পরের দিন বেলপাতা হাতে নিয়ে ব্রতকথা পাঠ করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।